দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত দেশে স্থিতিশীলতা ফেরানোর তাগিদ দেন তিনি, নইলে সমস্যা বাড়তে থাকবেই বলেও শঙ্কা তারেক রহমানের। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজন করে ৩১ দফা নিয়ে কর্মশালার। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেক জায়গায় আমরা দেখছি তারেক রহমান বলেন, কিছু লোকের মধ্যে এখন কথা চালাচালি হচ্ছে জাতীয় না স্থানীয় নির্বাচন আগে তা নিয়ে। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে এখন অস্থিরতা দেখা যাচ্ছে, যা দেশের জন্য ভালো না। একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে। আর অস্থিরতার কারণে সংস্কার সম্ভব হবে না বলেও জানিয়ে বিএনপির এ নেতা বলেন, দেশকে দ্রুত স্থিতিশীল করতে হবে। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। সরকার তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে, তাদের কথাবার্তায় এমন সন্দেহ হচ্ছে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তারাই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছেন। যারা এখন বড় বড় কথা বলছেন তারা চুপ ছিলেন। রাজনীতিতে যখন কনফিউশন থাকবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আমাদের কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।